স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। পানির নিচেও চলতে পারে এমন ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়েছে ইউক্রেন। সাবমেরিনটি নভোরোজিয়েস্ক বন্দরে অবস্থান করছিল। হামলায় সাবমেরিনটি বেশ ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ। সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক বেবি ড্রোন ব্যবহার করে সাবমেরিনে হামলা চালানো হয়েছে। সাবমেরিনটিতে 4টি ক্রুজ মিসাইল লঞ্চার রয়েছে, যা দিয়ে ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালানো হতো। তবে ইউক্রেনের এই দাবি নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে 6টি বন্দুক দিয়ে হামলা চালানো হয়। এর সবগুলোই বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। বন্দুকগুলো 2 হামলাকারীর একজনের নামে নিবন্ধিত ছিল বলে জানিয়েছে পুলিশ। রোববারের ওই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। আহত 40 জনের বেশি। অন্যতম সন্দেহভাজন হিসেবে সাজিদ আকরাম ও তার ছেলে নাভিদ আকরামের নাম জানিয়েছে পুলিশ। তবে ঘটনাস্থলে পুলিশের পাল্টা গুলিতে নিহত হন সাজিদ। গুরুতর আহত অবস্থায় নাভিদ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া বন্দুকধারীর গাড়িতে আইএসের 2টি পতাকা পাওয়া গেছে। তাই শুরুতে অস্বীকার করলেও বন্দুকধারী বাবা ও ছেলের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সাথে যোগ থাকতে পারে বলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ স্বীকার করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে মোট 1000 কোটি ডলারের মানহানির মামলা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে একটি তথ্যচিত্রে ট্রাম্পের 2021 সালের 6 জানুয়ারির বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে সোমবার ফ্লোরিডার আদালতে এই মামলা করেন তিনি। আদালতের নথি অনুযায়ী বিবিসির বিরুদ্ধে মানহানি ও বাণিজ্য আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন ট্রাম্প। 2 অভিযোগের প্রতিটির জন্য $500 কোটি ক্ষতিপূরণ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি বিবিসি। তবে ওই ঘটনার জন্য নভেম্বরে ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিল বিবিসি। পদত্যাগ করেন কয়েকজন শীর্ষ কর্মকর্তা। মেক্সিকোর মধ্যাঞ্চলের টলুকাতে একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে অন্তত 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার 8 জন যাত্রী এবং 2 জন ক্রু নিয়ে বিমানটি আকাপুলকো থেকে টলুকার পথে যাচ্ছিল। রয়টার্স জানায়, দুর্ঘটনার ফলে বিমানটিতে আগুন ধরে যায়। ধ্বংসাবশেষ অপসারণে কাজ করছে উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার পর আশপাশের এলাকা থেকে প্রায় 130 জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান সান মাতেও শহরের মেয়র আনা মুনিজ। বিমান বিধ্বস্তের কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। সীমান্ত উত্তেজনার মধ্যেই থাইল্যান্ডের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী 8ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে সোমবার ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। থাই প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল গত সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার নির্ধারিত সময়ের আগেই এই নির্বাচন হতে যাচ্ছে। সংসদের সবচেয়ে বড় দল বিরোধী পিপলস পার্টির সঙ্গে বিরোধের জেরে আনুতিন এই সিদ্ধান্ত নেন। প্রতিবেদন অনুসারে থাইল্যান্ডের নাগরিকরা এই নির্বাচনে 500 জন সংসদ সদস্য নির্বাচন করবেন। এর মধ্যে 400 জন নির্বাচিত হবেন সরাসরি ভোটে এবং 100টি আসন বরাদ্দ থাকবে দলীয় তালিকার ভিত্তিতে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে 9 এপ্রিলের মধ্যে ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে। এরপর 15 দিনের মধ্যে নতুন সংসদকে স্পিকার নির্বাচন এবং তার প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে। ভারতের উত্তরপ্রদেশের মথুরার দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে 25 জন। মঙ্গলবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় 7টি বাস ও 3টি প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অত্যন্ত কম থাকায় এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার ও তল্লাশি অভিযান শেষে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়। এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। এরপর জেলা সংবাদ দেখার আমন্ত্রণ থাকলো। এছাড়া আরও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।